হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটার নাম আমি দিয়েছি কোন সমোসা। তো অনেকেই তো সমোসা কিনে খেয়েছেন, তাই না? তো আজকের খুবই মজাদার এই সমোসাটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আর সবাইকে তৈরি করে খাওয়াবেন পরিবারে। তো সমোসা তৈরি করার জন্য এখানে আমি চিকেন পুর তৈরি করে নিব। তো আমি আজকে চিকেন পুরটা ভেজিটেবল দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে শুধু চিকেন দিয়ে তৈরি করতে পারেন। তো এই জন্যই আমি এখানে 2 থেকে 3টা পেঁয়াজ তেলের মধ্যে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস, বুকের যে মুরগির মাংসটা আছে, যেটার ভিতরে একদমই হাড্ডি নাই। তো সেই মাংসটা আমি কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। আপনারা অল্প পরিমাণ দিবেন, বেশি লাগে না, কারণ যেহেতু এখানে সবজি ব্যবহার করা হবে, অল্প পরিমাণ দিলেই কিন্তু হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা, হাফ চা চামচ করে হবে আদা রসুন বাটা দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আদা রসুনের সাথে কিন্তু চিকেনটা এভাবেই ভেজে নিতে হবে, যাতে এতে করে চিকেনটা যাতে এখানে সিদ্ধ হয়ে যায়। আমি সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে লবণ দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব। চিকেনে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, অল্প আঁচ দিয়ে এভাবে করে রান্না করে নিতে হবে চিকেনটা। তো আমি একটু ঢেকে দিয়েছিলাম, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনি চাইলে এটা নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। তো আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম। এখন চিকেন রান্না করা হয়ে গেছে। এখন দিব সবজি। সবজি এখানে দিচ্ছি আমি গাজর কুচি। আপনাদের রুমে যে রকম সবজি থাকবে, আপনাদের ফ্রিজে যা সবজি থাকবে তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি, আর হলো পেঁয়াজের কলি আছে না, সেগুলো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবজি দেওয়ার পরে কিন্তু চুলার উপরে বেশিক্ষণ রাখা যাবে না পুরটা, তাহলে কিন্তু লেতিয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি হলো মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচও দিচ্ছি এখানে 3টা। আপনারা যারা ঝাল কম খান তাহলে শুধু কাঁচামরিচই দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সসও দিয়েছি। আসলে এটা ভিডিও কিভাবে জানি ক্যামেরাতে আসে নাই। তো সয়া সসটা দেওয়ার পরে, সস দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার এখন দিয়ে দিচ্ছি বাটার। অবশ্যই বাটার কিংবা ঘি দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘি দেওয়ার পরে, বাটার দেওয়ার পরে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। পুরো রেডি। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এভাবে বাসায় পুরটা তৈরি করলে আপনারা এভাবে বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিবেন, যখন মন চায় তখন তৈরি করে কিন্তু খেতে পারবেন। তো এই যে আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখে নেন। আসলে এটা তো বলে বোঝানো আসলে সম্ভব না। তো আমি এখানে আগেই পাতলা করে রুটি বানিয়ে নিয়েছিলাম, নিয়ে হালকা ছেঁকে নিয়েছি। এতে করে তেলে ভাজার সময় সমোচাগুলো তাহলে মচমচে হবে। তো দেখেন আমি কিভাবে ভরে নিচ্ছি, একদম ঠেসে ঠেসে ভরে নিতে হবে। ঠেসে বলতে পারতেছি না, মানে একদম হাত দিয়ে ভালো করে ভরে নেবেন, চেপে চেপে। তো এই যে এইভাবে আমি আপনাদের সামনে 2টা ভরে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার সবগুলো এখন ভরে নিলাম। তো এখন তেলে ভেজে নিব। তেলটা আমি আগেই গরম করে নিচ্ছি। হালকা গরম হওয়ার পরে সমোচাগুলো দিবেন। তো এখন এইটা নেড়ে চেড়ে ভেজে নিব, অল্প আছে। এটা ভাজতে কিন্তু সময় লাগে না, কারণ রুটিটা তো আগে হালকা ছেঁকা ছিল, সেই জন্য বেশি সময় লাগে না। তো বাসায় অবশ্যই এইভাবে খাবেন, আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। সবাই খাওয়ার পরে আপনার প্রশংসা করবে। এত মজার একটা সমোসা। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।